7.5 ভরি স্বর্ণ, 52.5 তলা রৌপ্য। রৌপ্যর হিসেবে জাকাত বের করলে গরিব মিসকিনের হক বেশি আদায় হয়। এখন স্বর্ণের যে দাম 22, 23, 25 লাখ টাকার মালিক না হলে তো জাকাতই ফরজ হবে না। এই জন্য রৌপ্যের আলোকে জাকাত বের করা ভালো। 1 লাখ টাকা সমপরিমাণ সম্পদ, 80,000 থেকে 1 লাখ, এটাই নেশাব হওয়ার জন্য যথেষ্ট। আর নেশাব যখন 1 বছর অতিক্রম করবে, 1 বছর পর যখন আবার দেখবেন হ্যাঁ আপনার কাছে 1 লাখ বা সমপরিমাণ টাকা আপনার কাছে আছে, তখন আপনি এবার জাকাতের হিসাব করবেন। হিসাব করতে গিয়ে সব একত্রিত করবেন, যত স্বর্ণ আছে, যত গয়না আছে, যত ক্যাশ মানি আছে, ব্যাংক ব্যালেন্স, যত টাকা জমা রাখা আছে, মানুষের কাছে পাওনা পাবেন এরকম যত টাকা আছে সব একত্রিত করে তার 2.5%, বর্তমান বাজার দর ধরে 2.5%। আর ব্যবসায়ী হলে আপনার বিক্রিযোগ্য পণ্য কতখানি আছে, কাঁচামাল কতখানি আছে, যেমন সুতা কতখানি এখন স্টকে আছে, আর কাপড় তৈরি করেছেন এখন বাজারে বিক্রি হবে সেটা কতখানি আছে। ফিক্সড অ্যাসেট হিসাবের মধ্যে আসবে না। ব্যবসায়িক কাজের জন্য যে সমস্ত গাড়ি ঘোড়া বাড়ি এগুলো চলতেছে, বাড়ি ভাড়া নেওয়া আছে, মেশিনারিজ চলতেছে, এগুলোর জাকাত লাগবে না। ঠিক আপনি যে গাড়ি ব্যবহার করছেন, বাড়িতে আছেন, এগুলোর জাকাত লাগবে না। প্রত্যেক যেখান থেকে ইনকাম হয় ওটার জাকাত লাগে। জমিতে যখন ফসল হয় তখন ওষুধ দিতে হয়, ফসল নাই, জমির কোনো ট্যাক্স নাই, ইনকাম হলেই জাকাত। তো জাকাত খুব জরুরি এবং খুব গুরুত্বপূর্ণ। জাকাত যদি না দেওয়া হয় তাহলে জাকাত অনাদায়ী সম্পদের ধরন হিসেবে শাস্তি হবে। জাকাত অনাদায়ী সম্পদ যদি স্বর্ণরৌপ্য হয়, জাহান্নামের আগুনে ছ্যাঁক দিয়ে পিঠে ছ্যাঁক দেওয়া হবে, আর বলা হবে দেখো তো এটা কত মজাদার, কত সুস্বাদু, বিরিয়ানি যেমন স্বাদ এটা ওরকম স্বাদ না। আল্লাহ ওই শব্দ ব্যবহার করছে যে বলো তো স্বাদ কেমন লাগতেছে, আনন্দ কেমন লাগতেছে, আল্লাহ কিরকম মজাক করতেছে, ঠাট্টা করতেছে জাকাত অনাদায়কারী ব্যক্তির সাথে। দেখে যে আমরা খাবারের জন্য যে স্বাদ শব্দটা ব্যবহার করি ওইটা তার জন্য ব্যবহার করা হবে। আর যদি জাকাত অনাদায়কারী সম্পদ হয় এমনি টাকা পয়সা ধন দৌলত, তাহলে ওইটা হবে সাপের আকৃতিতে, ছবল দিবে আর বলবে আমি তোমার সেই সম্পদ, সঞ্চিত সম্পদ যার জাকাত দাওনি, এখন স্বাদ কেমন একটু দেখো, সুস্বাদু কত আমার এই ছবল। আর যদি জাকাত অনাদায়কারী সম্পদ হয় গরু ছাগল, তাহলে এগুলোকে শিং দেওয়া হবে, খুর দেওয়া হবে, এরা ওই ব্যক্তিকে তার পায়ের আঘাতে এবং মাথার আঘাতে আহত করতে থাকবো আর বলতে থাকবো আমি তোমার সেই সম্পদ আর জাকাত হয়নি। এই জন্য জাকাত দিতেই হবে। রমজান মাসে পঞ্চম জরুরি কাজ শেষ 10 দিন রাত জাগা, এতেকাফ করা, লাইলাতুল কদরকে অনুসন্ধান করা। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম 900 বছর হায়াত পাওয়ার পরেও নেকিতে উম্মতে মুহাম্মাদিকে পাল্লা দিতে পারবেন, অথচ উম্মতে মুহাম্মাদির বয়স 60 বছর। তাহলে নূহ আলাইহিস সালামের একটা কওম যদি কেউ 900 বছর আল্লাহর ইবাদত করে, হিসেবে তো কি বেশি আগে জান্নাতে যাওয়ার কথা এবং বেশি উঁচুতে স্থান দেওয়ার কথা। কিন্তু বেশি আগে জান্নাতে যাবে, বেশি উঁচুতে স্থান পাবে মাত্র 60 বছরের জীবন পাবে উম্মতে মুহাম্মাদ। এটা কোরআনের বরকত, লাইলাতুল কদরের বরকত। লাইলাতুল কদরের এক রাতি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে উত্তম। তাহলে কেউ যদি প্রতি বছর একটা করে লাইলাতুল কদর পায়, তাহলে ওর জীবনে ইবাদতের পরিমাণ কত বছরের সমান হতে পারে। তাহলে লাইলাতুল কদর এবং কোরআনকে মূল্যায়ন করে উম্মতে মুহাম্মাদি অতীতের উম্মতের চেয়ে ইবাদতে এবং নেকির প্রতিযোগিতায় এগিয়ে যাবে। এই জন্য লাইলাতুল কদরকে আমাদের অনুসন্ধান করতে হবে। রমজান মাসে লাইলাতুল কদর আছে নিশ্চিত, রমজান মাসের মধ্যে লাইলাতুল কদর আছে এটা নিশ্চিত। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, দুইটা আয়াত। আমি এটাকে অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে, আর শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসে কোরআন অবতীর্ণ করেছি। তাহলে আমি যদি কোরআন লাইলাতুল কদরে অবতীর্ণ করে থাকি, রমজানে অবতীর্ণ করে থাকি, তাহলে লাইলাতুল কদর রমজানের মধ্যে আছে, আর বাইরে যাওয়ার সুযোগ নাই। এখন রমজানের মধ্যে মানুষ তার চেষ্টা অনুযায়ী লাইলাতুল কদরকে খুঁজবে। যারা রমজানের প্রতি রাত জাগবে তাদের তো শতভাগ নিশ্চয়তা। যারা তার চেয়ে কম জাগতে চায় তারা শেষ 10 দিনের প্রত্যেক রাত, যারা তার চেয়ে কম জাগতে চায় তারা শেষ 10 দিনের বিজোড় রাত, এর নিচে নামার সুযোগ নেই। শুধু 27, শুধু 21 এরকম কোন স্পষ্ট দলিল কোরআন এবং হাদিসে নাই। শেষ 10 দিনের বিজোড়ের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর যারা ইতিকাফে থাকবে তাদের জন্য জরুরি হচ্ছে রমজান মাসে ইতিকাফ অবস্থায় অন্য স্বাভাবিক গল্প তো বহু পরের কথা, অন্য আলেম ওলামার বক্তব্য শোনা, অন্য আলেম ওলামার বই পড়াও ঠিক না। ইতিকাফ অবস্থায় আপনার কাজ জিকির, সালাত, কোরআন, দোয়া, ব্যাস। এইভাবে ইতিকাফকে মূল্যায়ন করতে হবে। মানে ইতিকাফে বসে আপনি সারাদিন ফোন চালাচ্ছেন, এটা ইতিকাফ হলো না। ইতিকাফ মানে সোশ্যালি ডিসকানেক্টেড হওয়া। তো আগের যুগে আমরা ফিজিক্যালি, যেহেতু আমাদের সমাজ ব্যবস্থা ছিল, তাই ফিজিক্যালি গিয়ে আমরা ডিসকানেক্ট হতাম মসজিদের কোনায়। এখনকার আমার সমাজ ব্যবস্থা হচ্ছে ডিজিটাল সমাজ ব্যবস্থা। তাহলে আমি যখন ফেসবুকে চালাচ্ছি, আমি কিন্তু চায়ের আড্ডার স্থলেই আছি।
মানে আগের যুগের বাইরের চায়ের স্টল এখনকার ফেসবুক। তাহলে আমি এতেকাফে বসে ফেসবুক চালাচ্ছি, মানে আমি যেন মসজিদ থেকে বের হয়ে এতেকাফ ভেঙে চায়ের স্টলে যে আড্ডা দিচ্ছি, ফেসবুকে কমেন্ট করতেছি, রিপ্লাই দিচ্ছি, ইউটিউব ভিডিও দেখতেছি। তাহলে এখনকার যুগে এতেকাফ মানে আগে মোবাইল থেকে ডিসকানেক্ট হতে হবে, ডিজিটালি আগে ডিসকানেক্টেড হতে হবে। ডিজিটাল যে সমাজ ব্যবস্থা আগে ওটার থেকে বিচ্ছিন্ন, তারপরে সশরীরে বিচ্ছিন্ন। ডিজিটালি এটা সাথে গেল এবং এটার মাধ্যমে সমাজ ব্যবস্থার সাথে কানেক্ট থাকলাম, এই এতেকাফ প্রকৃত এতেকাফ হবে। এই জন্য যারা এতেকাফে বসবেন তারা এই বিষয়গুলো খেয়াল রাখার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রমজানকে মূল্যায়ন করার তৌফিক দান করুক। আল্লাহ